আমার এই ভিডিওটা হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। তো যাই হোক, এখন আর বাজারে গেলে অল্প সময় বাজার করা হয় না। বাজারে গেলে হাঁটতে হাঁটতে আর হিসাব মিলাতে মিলাতেই আমাদের দিন পার হয়ে যায়। কি করব? যদি মাছ কিনি তাহলে শাক কেনা যায় না, আর শাক কিনলে মাছ কেনা যায় না। পুঁই শাকের মোটা 60 টাকা, লাউ শাকের মোটা 60 টাকা, শাপলা সেটার মোটা 30 থেকে 40 টাকা, কাঁচাকলা 60 থেকে 70 টাকা, ছোটো একটা লাউ কিনতে গেলে লাগে 100 টাকা। প্রতিটা কাঁচা বাজার থেকে শুরু করে মাছ সব কিছুরই দামই বৃদ্ধি। দোষ দিব কাকে? এগুলো তো আর বাহির থেকে আসে না, আমাদের দেশের মাটিতে এগুলো চাষ হয়। আগেকার দিনে প্রায় বাড়িতেই দেখা যেত যে বাড়ির আঙিনায়, উঠোনে, ঘরের চালের উপরে মানুষে লাউ গাছ লাগিয়ে, পুঁই শাক লাগিয়ে, তারপরে যে অনেক ধরনের শাকসবজি গাছ লাগিয়ে খেত। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু তাদের বাজারে গিয়ে কিনতে হতো না। আর এখন প্রতিটা মানুষ বাজারের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। কেউ চায় না যে আমরা একটু কাজ করে আমাদের বাড়ির আশেপাশে এইগুলো লাগিয়ে, ঠিক আছে, আমরা বাড়ির ছাদে কিংবা বাড়ির আঙিনা এগুলো লাগিয়ে আমরা খেতে পারি। ওইটার দিকে আর কেউ তাকায় না, সবাই তাকায় বাজারের দিক। এই জন্য এই বাজারে এই জিনিসগুলোর দাম অনেক বৃদ্ধি, দিন দিন বেড়েই চলছে। আর আমরা যদি এই রকমেরই থাকি, ইনশাল্লাহ ভবিষ্যতেও এর দাম আরও বৃদ্ধি দিয়ে খেতে হবে। তাই আসুন আমরা সবাই কর্মঠ হই, সবাই নিজের কাজ করার চেষ্টা করি, বাড়ির আশেপাশে, নিজের বাড়ির ছাদে এগুলো চাষাবাদ করে প্রত্যেকে খাওয়ার চেষ্টা করি, অন্তত দাম একটু কমবে। তাই দয়া করে আমার যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার দিবেন।